হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দেখতে দেখতে রহমতের 10 দিন পার হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদম অন্যরকম ভাবে সাজিয়েছি। আশা করছি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের কাছে অনেক ভালো লাগবে এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওতে অনেক আনন্দ এবং আমাদের সবার একসঙ্গে ইফতার করা সবকিছু থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে। আমি কিন্তু 2-3 দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না, শ্বশুর বাড়িতে ছিলাম সেজন্য। তো বুঝতেই তো পারছেন, একটু ঝামেলা তো থাকবেই। তো সেজন্য অনেক আপুদেরও নিয়মিত ভিডিও দেখতে পারতেছি না। আর এদিকে আমি আমার ছোট্ট মামুনিটাকে দেখিয়ে দিলাম। এই মামুনিটা হচ্ছে আমার দেবরের মেয়ে। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু খেলা করতেছে আর আমি রুমে এসেছিলাম কিন্তু কিছু জিনিস ক্যাবিনেট থেকে বের করার জন্য। তো আমরা সবাই মিলে কিন্তু বাহিরে কাজ করতেছি। আর এদিকে মামুনিকে তার বাবার কাছে দিয়ে দিয়েছি, মানে সে যেন তার মেয়েকে একটু সময় দেখে রাখে সেজন্য। আর এদিকে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো জানেনই। তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু চলে আসছি আজ থেকে 3 দিন হয়ে গেল। তো আমার শাশুড়ি মা এদিকে কিন্তু রান্না করছেন। আর শ্বশুর বাড়িতে আসার কারণ হচ্ছে রমজান মাস। তো আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে ইফতারি আসবে, সেজন্য চলে আসলাম এখানে। এদিকে আমার শাশুড়ি রান্না করছেন। তো আগের মানুষ কি আর বলবো, তো তাদের তো পরিশ্রমের কথা বলে আর শেষ হবে না। আমার শাশুড়ি মাশাআল্লাহ এখনো কিন্তু অনেক কাজ করতে পারেন বললে ভুল হবে। তিনি কিন্তু অনেক কাজ করেন, যা আমরা মনে করেন 7 দিনে করব তা তিনি একদিনেই করে ফেলেন। কারণ আগের মানুষের এত ধৈর্য যা বলার বাহিরে। তারা কিন্তু অনেক পরিশ্রম করতে পারে, আর আমরা তো বলতে গেলে এত পরিশ্রম করতে পারি না। একটু কাজ করলেই কিন্তু আমরা হাঁপিয়ে যাই। আর আমার শাশুড়ি মাকে আমি যখন আমার বিয়ে হয়েছিল, আলহামদুলিল্লাহ প্রায় 17 বছর প্লাস হয়ে যাচ্ছে আমার বিয়ে হয়েছে। আমার কিন্তু একদম ছোটবেলাতেই বিয়ে হয়েছিল। তো আমি প্রথম যখন নতুন ছিলাম, আমার শাশুড়ি মার হাত ধরেই কিন্তু আমার সবকিছু শেখা। কারণ আমি কোনো কাজই করতে পারতাম না। তখন আমি প্রায় 6 এ উঠেছিলাম। ওই সময়টাতে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি মা, দেবর, ননদ ওদের কাছ থেকে কিন্তু আমার কাজ শেখা। কারণ আমার ননদ যখন ছোট ছিল সে কিন্তু কাজ করতে পারতো। ওর হাত থেকেই বলতে গেলে আমার সবকিছু শেখা। তো আলহামদুলিল্লাহ আমার দেবর, আমার হাজব্যান্ড নিয়ে ওরা হচ্ছে 5 ভাই 2 বোন। তো সবাইকেই বিয়ে করানো হয়ে গিয়েছে। এখন শুধু একজন বাকি রয়ে গেছে। তো এদিকে আমরা কিন্তু মেহমানের জন্য কিছু ডাল পুরি বানিয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। এখন আমার জাল বলতেছে যে, ভাবি তুমি আমাকে দাও আমি করি, আর তুমি আমাকে রুটিটা বেলে দাও। কারণ সে সেইভাবে বলতে পারে না। আমিও কিন্তু মানে রুটিটা তেমন সুন্দর করে বলতে পারি না। তাও যতটুকু পারি আমি চেষ্টা করতেছি। এদিকে কিন্তু মেহমান চলে আসছে। তো বুঝতেই তো পারছেন, ভিডিওটা আজ কিন্তু অনেক মজার হতে যাচ্ছে। আর আপনারা যদি এরকম ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধু যারা আছে তাদেরকে তো বলা লাগবে না, আমার আপুরা এত সুন্দর কমেন্ট করেন, যা পড়লে কিন্তু আমার মনটা একদম ভরে যায়। পরবর্তী ভিডিও তৈরি করতে আমার অনেক উৎসাহ জাগে আপুদের কমেন্ট পড়লে। তো এদিকে আমরা কিন্তু ডালপুরি করে দিচ্ছি। আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছেন। আর উনি কিন্তু খুব অল্প তেলে যে কিভাবে রান্না করেন উনিই জানেন। আমি কিন্তু অল্প তেলে রান্না করতে পারি না। তাও মাঝে মধ্যে আমি কিন্তু চেষ্টা করি যে অল্প তেলে রান্না করার। এদিকে কিন্তু ইফতারি চলে এসেছে। তো এখন হাতে সময় নেই যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এগুলা ওরা নিয়ে আসছে আর আমি কিন্তু এগুলা কেটে মেহমানের জন্য রেডি করে নিচ্ছি। তো এদিকে আবার আমার জালও কিন্তু এগুলা কেটে নিচ্ছে, আমিও কেটে নিচ্ছি। আর আমার ছেলে আজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, ও কিন্তু আমার কাছে নেই।
কারণ কি হচ্ছে, ও কিন্তু যেহেতু ওর দাদা বাড়ি চলে এসেছে, ও আর আমার কাছে থাকবে না, ও কিন্তু আশেপাশে হাঁটাহুটি করবে, তারপর হচ্ছে দাদুর কাছে থাকবে। যেমন আমাকে একটা মানে কি করে না, ও সবসময় ওর দাদুর কাছে থাকে। আর যখন আমার বাসায় বন্দি থাকে তখন কিন্তু সে সবসময় আমার পিছে পিছে থাকে। আর এদিকে আমি কিন্তু ফলগুলা কেটে দেখানোর মানে হচ্ছে, এই যে আপেলটা অনেক সময় আমরা যারা কাটি, মনে করেন অনেক আগে যদি কেটে রাখি তাহলে কালো হয়ে যায়। সেজন্যই মূলত ফল কাটাটা দেখানো। আপেল যদি মনে করেন একটু লবণ পানি দিয়ে এই পানির মধ্যে আপেলটাকে ভালো করে ধুয়ে তারপর রেখে আপনি যদি ৩ থেকে ৪-৫ ঘন্টা এর চেয়েও বেশি যদি রেখে দেন তাহলেও কিন্তু মানে একটা কালচে ভাব যে পড়ে সেটা কিন্তু পড়বে না। আর আমার শ্বশুরবাড়ির মানে মোটরের পানিতে কিন্তু অনেকটা আয়রন, সেজন্য এই পানিটা মানে খুব একটা কিনা, এটাতে বেশি পরিমাণে আয়রন। তো দেখতেই পাচ্ছেন কালোটা কিভাবে কিন্তু উঠে গেল, অনেকটা কোষ বের হয়েছে লবণ পানিতে দিয়ে নেওয়ার ফলে। তো শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আপেলগুলা কিন্তু একদম কালো হয়ে যায়নি। তো এদিকে আমার শাশুড়ি কিন্তু সেমাই রান্না করতেছেন। তো আমি যেহেতু শ্বশুর বাড়িতে আছি কি ভিডিও আপলোড দিব ভাবতেছি। তখন ভাবলাম যে এখানে যেহেতু আছি, ওনারা যাই করেন তাই একটু আমার বন্ধুদের কাছে শেয়ার করে দেই। এতে আমার বন্ধুদের অনেক ভালো লাগবে। আর আমার শাশুড়ি কিন্তু উনি হাত দিয়ে নাপটা খুব ভালো দিতে পারেন। আমাদের মতো এত কিছু বাটি দিয়ে নাপতে হয় না উনাকে। উনি হাত দিয়ে নেপে দিয়ে দেন। আর এদিকে কি হলো, আমি যখন ফল কাটতেছি তখন কিন্তু আমার ছেলে তরমুজ নিয়ে মানে এমনভাবে ওটাকে উঁচু থেকে ফেলে দিয়েছে, তরমুজটা একেবারেই মানে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কি আর করা, এখন আমি এটাকে কেটে নিচ্ছি। কারণ আমার ছেলে যেহেতু, সে তো একটু দুষ্টামি করবেই, জানেনই তো তার তো একটু সমস্যা আছে। এদিকে আমার শাশুড়ি মা সেমাইটাও রান্না করে নিয়েছেন। তিনি কিন্তু অনেক রান্না করেছেন, কিন্তু ভিডিও করার মতো, বুঝতেই তো পারছেন মেহমান আসছে, এদিকে তারা, তো রমজান মাস কিভাবে এত কিছু ভিডিও করব। আর এদিকে আমি প্লেটগুলা সাজিয়ে নিচ্ছি। এক রুমে মনে করেন আমরা মহিলারা বসবো আর এক রুমে বসবে পুরুষ মানুষ। তো ২টা করে প্লেট সাজিয়ে ২ রুমে দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমাদের বাসার কাজ চলতেছে। মনে করেন আমাদের ৩টা রুম আছে বর্তমানে। এদিকে বাহিরে কিন্তু আরো রুম মানে বাড়ানো হবে। সেজন্য কাজ চলতেছে। আর এদিকে আমি সবগুলা প্লেট সাজিয়ে নিচ্ছি। দিয়ে আমি কিন্তু আপুদের মতো এত সুন্দর করে সাজাতে পারি না। আলহামদুলিল্লাহ যা আছে তাই দিয়েই সাজিয়ে নিচ্ছি। তো এদিকে সাজিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি কিন্তু মানে সবাই মনে করেন যে কাজের মধ্যে ব্যস্ত আছে। তো যে পিঠাগুলা করেছিলাম এই পিঠাগুলাও কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। আর এদিকে আমার জাল, সে কিন্তু শরবত করে নিয়েছে ২ রুমে ২টা দেওয়ার জন্য। আমাদের কিন্তু এত তাড়াহুড়া লাগতো না। আমরা এখানে শুধু ২ জালই আছি আর ২ জন হচ্ছে তাদের বাপের বাড়িতে। কারণ ২ জনই খুব অসুস্থ, সেজন্য তারা বাপের বাড়িতে আছে। আর আমাদের ২ জনকে তো করতে হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা তো আছেনই। আমাদের চেয়ে তিনি মানে ২ গুণ বেশি কাজ করতে পারেন। ২ গুণ বললে ভুল হবে। আর এদিকে আমার ননদের জামাই, সে এসেছিল আমার মামা শ্বশুরকে দেখতে। কারণ আমার মামা শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছেন। উনার জন্য সবাই দোয়া করবেন। তো উনি এগুলা নিয়ে আসছেন। তো এদিকে সালাদ থেকে ধরে আমি সবকিছুই রেডি করে নিয়েছি। এখন শাশুড়ি মাকে দিচ্ছি। উনি কিন্তু ওই রুমে রেখে দিচ্ছেন। তো ২ রুমে উনি রেখে দিবেন। আর আমি এদিকে সবগুলা সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি শুধু এখানে একা কাজ করতেছি না, আমার জাল সেও কিন্তু কাজ করতেছে। গ্রামের মানুষ কিন্তু সবাই মিলেমিশে খুব সুন্দর করে কাজ করে। আর আমরা শহরে তো এক রুমে বন্দি থাকি। গ্রামের মানুষ সবাই একজন আরেকজনের রুমে, একজন আরেকজনের ঘরে, সবাই কিন্তু একজনের আরেকজনের রুমে যাওয়া আসা করে। আর আমরা মনে করেন যারা থাকি, আর আমাদের এদিক দিয়ে, আমিও যেহেতু গ্রামে থাকি তারপরেও গ্রাম বললে ভুল হবে। আমরা তো ৪ দেয়ালে বন্দি থাকি। আর আমার শাশুড়ি যে জায়গায় থাকেন এই জায়গাটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। সব দিক দিয়ে খোলা পরিবেশ। আমার কাছে তো অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ। এদিকে আমার জাল কিন্তু সে খেজুরটা বাকি ছিল। তো সে খেজুরটাকে ধুয়ে নিচ্ছে। এখনো কিন্তু আলহামদুলিল্লাহ, এখন মনে করেন যে আসরের আজান এখনো পড়েনি। তো আমিও এদিকে সবকিছু রেডি করে দিচ্ছি। এদিকে আমার জালও সবকিছু রেডি করে দিচ্ছে। আর আমরা যে শুধু একা কাজ করতেছি তা কিন্তু না।
একজন মেহমান আসলে মনে করেন যে কাজটা করতে হয়, ১০ জন মেহমান আসলেও আমি মনে করি একই পরিশ্রম করতে হয়। তাহলে বেশি মানুষ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে আমরা কিন্তু মানে এইগুলা দিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি কিন্তু এগুলা নিয়ে ২ রুমে ভাগ করে রেখে দিচ্ছেন। তো এই রুম যেটা আমি দেখাচ্ছি এই রুমে কিন্তু আমরা সবাই মহিলারা বসবো। আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা মিষ্টি দিয়ে দিচ্ছেন। তো আমিও উনাকেও একটু জায়গায় ভিডিও করে নিলাম। আর আমাদের সবচেয়ে হাসির কথা হচ্ছে আমরা যখন কাজ করতেছি, আমার কিন্তু দেবরের যে মেয়েটা ১ম এ দেখিয়েছিলাম, ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু খুবই অসুস্থ। তো এদিকে দেখুন আমার ছেলে কিন্তু একটা মিষ্টি হাত দিয়ে নিয়ে গিয়েছে। কারণ সে এই মিষ্টিটা খাবে না, সে নষ্ট করে ফেলবে। এদিকে ক্যামেরার পিছনের অংশটা দেখে নিন। আমি কিন্তু এটা মজা করে আপনাদের দেখিয়ে দিলাম। কারণ সামনে তো আমরা খুব সুন্দর করে সাজিয়ে রাখি। এর পেছনে যে আমাদের কতটা করতে হয় সেটা তো আমরা যারা ভিডিও করি তারাই জানি। এইগুলো অনেক জিনিস কিন্তু মানে ময়লা হয়েছিল। এগুলাকে ধুতেও কিন্তু অনেক পরিশ্রম। এদিকে দেখুন আমার জাল মানে সে বলতেছে যে একটা পিক তুলে রেখে দেই। তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে সমস্যা নেই।" এখন আমাদের সবকিছু রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন একটু মজা করে নিচ্ছি। এইদিকে দেখুন আমরা বাহিরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতেই গড় তোলা হবে। তো এটা হচ্ছে সামনের বাসার সামনের দিকটা। আর ওইদিকেও কিন্তু অনেক ঘরবাড়ি তোলা হয়েছে। আগে কিন্তু এত মানে ঘরবাড়ি ছিল না এদিকে। এখন মাশাআল্লাহ চারদিক যেন মানুষে ভরে যাচ্ছে। আর আগে তো কিন্তু ফসল ফলতো সব জমিতেই। এখন যে ফসলের জমিগুলা আছে এইগুলাতেও কিন্তু মানুষ ঘরবাড়ি উঠিয়ে ফেলে। তো এদিকে আমি আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে স্কুল, আমাদের প্রাইমারি স্কুল এটা। তো আমার কিন্তু এখানে যে আসতেছে এটা হচ্ছে আমার দেবর, মামার শ্বশুরের ছেলে। ও কিন্তু মানে বাহিরে দাঁড়িয়ে গেমস খেলতেছে, ইফতারের জন্য আসছে। তো আমার সঙ্গে মজা করতেছে। তো আমি বললাম যে, "রোজা রেখে তুমি ফ্রি ফায়ার খেলতেছো?" আসলে এখনের বাচ্চারা বলেন, ছেলেরা বলেন তারা শুধু এই খেলাতে মানে খুবই আসক্ত। বলতে গেলে এটা যদি তারা খেলে তাহলে তাদের পাশে কে আছে না আছে তারা ওইগুলা কিন্তু আর দেখে না। তো এই তো মেহমান আর আমার ছেলে দেখুন সে কি করছে? সে কিন্তু বাসার ভিতরে একবারও আসেনি। সে বাহিরেই খেলা করতেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মার হাঁস আর বাহিরের দৃশ্য। এদিকে ইফতারের টাইম হয়ে আসছে। তো ওরা কিন্তু বাহিরে গিয়ে বসে আছে। তো ওদেরকে ডাক দিতে বললাম। আর দেখুন আমার দেবরের মেয়ে সে খুব কান্না করতেছে। তো ওকে নিয়ে বাহিরে গেল। এটা হচ্ছে আমার মানে জাল। তো ওর মেয়েকে নিয়ে বাহিরে একটু হাঁইটে আসলো। আর আমি কিন্তু ভিতরেই ছিলাম। কারণ আমাদের তো এখন আর হাতে কোনো কাজ নেই, বসে থাকবো। তো সেজন্য তো প্লিজ বন্ধুরা আমি কিন্তু ৩-৪ দিন যাবৎ ভিডিও দিতেছি না। আজ ভিডিওটা হয়তো একটু বড় হবে। তো স্কিপ না করে দেখে নেবেন। আপনারা যারা ভিডিও আপলোড করেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু লাইক দিয়ে ১ম থেকে শেষ পর্যন্ত দেখি নেই। কিন্তু জানি না আপুরা তারপরেও কেন যে কেটে, কেটে দেখেন। আর এদিকে দেখুন আমার ননদের জামাই সে কিন্তু রাগ করেছে। তো তার রাগ ভাঙানোর জন্য আমার দেবর, ছোট দেবরে তাকে খুব মানে জোরাজুরি করে নিয়ে আসলো। আর এইদিকে যে বাসনগুলা ময়লা হয়েছিল এইগুলা কিন্তু আমি ধুয়ে নিয়ে আসলাম। তো আমার জালও কিন্তু ধুয়ে নিয়ে আসতে পারতো কিন্তু তার বাচ্চাটা খুব কান্না করতেছে। তো আমি বললাম যে তুমি ওকে ঘুম পাড়িয়ে নাও আর আমি ওদেরকে মানে এইগুলা পরিষ্কার করে নিয়ে আসতেছি। যেহেতু আমার ছেলের কিন্তু এতটা মানে প্যারা নেই সেজন্য সে তার আমার মেয়ের সঙ্গে খেলা করতেছে। আর এদিকে দেখুন পুরুষ যারা ছিল আমি ওই দিক থেকে একটু ভিডিও করে নিলাম। ওদেরকে ওই রুমে খেতে দিয়েছি। আর পাশের রুমে আমরা মহিলারা বসেছিলাম। আর এদিকে আমার দেবর কিন্তু সবাইকে মানে নিয়ে দিচ্ছে। কথা বলতে, বলতে কিন্তু আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে দেখবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।